নমস্কার, আমি জ্যোতিষাচার্য সন্দীপ পাল। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব স্যাজিটেরিয়াস ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য জুন মাসের রাশিফল কী হতে চলেছে, জুন মাসটা আপনাদের কেমন যেতে চলেছে, নবগ্রহের কী স্থিতি আপনাদের জন্মকুণ্ডলিতে থাকছে এবং আপনাদের স্বাস্থ্য, প্রেম, আপনাদের শিক্ষা, দাম্পত্য, চাকরি, ব্যবসা এবং আপনাদের ভাগ্য কেমন থাকছে এই জুন মাসটা, সেই সমস্ত বিষয়ে একদম ডিটেলস আলোচনা করব এবং ভিডিও শেষে আমি বলে দেবো কী উপায় করবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে জন্মকুণ্ডলী পরামর্শ করাতে চান তাহলে চ্যানেল ও ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বন্ধুরা, নবগ্রহের কী স্থিতি আপনাদের জন্মকুণ্ডলীতে এই যে মাসটা জুন মাসটায় থাকছে সেটা একটু দেখে নেওয়া যাক। বন্ধুরা, রাহু আপনাদের থার্ড হাউসে কুম্ভ রাশিতে থাকছে, শনি চতুর্থ স্থানে আছে আপনাদের, তাই এখন আপনাদের শনির যে ঢাইয়া সেটা এখন আপনাদের চলছে। মঙ্গল মেষ রাশিতে তার নিজের রাশিতে পঞ্চমে এখন গোচর করছে, সূর্য থাকছে ষষ্ঠ স্থানে সিক্স হাউসে, শুক্র বুধ আছে সপ্তমভাবে, বৃহস্পতি অষ্টমভাবে, কেতু নবমে। এই হচ্ছে আপনাদের জুন মাসের গ্রহের স্থিতি। সবার প্রথমে বন্ধুরা, আপনাদের স্বাস্থ্য এই মাসটা কেমন থাকছে সেই বিষয়টা দেখে নেওয়া যায়। বন্ধুরা, আমরা জানি আমাদের হেলথ, আমাদের ইমিউনিটির কারক ফার্স্ট হাউস কিন্তু আমাদের হেলথ, আমাদের ইমিউনিটিকে কিন্তু রিপ্রেজেন্ট করে। আর তার সাথে সূর্য, সান আমাদের হেলথ আর ইমিউনিটির কারক, ঠিক আছে। তো ফার্স্ট লর্ড আপনাদের কিন্তু 12 বছর পর তার উচ্চ রাশিতে, 2রা জুনের পর তার উচ্চ রাশিতে কিন্তু এখন প্রবেশ করেছে আপনাদের অষ্টমভাবে, এবং সূর্য থাকছে আপনাদের ষষ্ঠ স্থানে। তো বন্ধুরা, হেলথ আপনাদের কিন্তু এই মাসটা একটু ডামাডোল দিতে পারে, 50 to 60% আপনাদের হেলথ ঠিকঠাক থাকবে। কেন বলছি, কারণ সূর্য ষষ্ঠ স্থানে আছে, সূর্য সিক্সথ হাউসে কিন্তু বন্ধুরা খুব ভালো ফল করে থাকে। 3, 6, 10, 11 স্থানে যখন সূর্য আসে তখন কিন্তু খুব ভালো ফল করে থাকে। কিন্তু সূর্য যদি কোনো মেলিফিক প্ল্যানেটের যদি দৃষ্টি বা কোনো পাপকর্ত্রী যোগের মধ্যে না থাকে, কোনো খারাপ গ্রহের দৃষ্টি যদি তার উপর না পড়ে, তাহলে সূর্য কিনা ভালো ফল করে থাকে সিক্সথ হাউসে। আপনাদের রোগকে নাশ করে, আপনাদের কোনো শত্রুকে নাশ করে, কোর্ট কেস মোকদ্দমা এগুলো যদি চলে থাকে, সূর্য কিন্তু এই সিক্সথ হাউসে বসে সেগুলোকে সব নাশ করে দেয়, ঠিক আছে। কিন্তু বন্ধুরা, এখানে শনির যে তৃতীয় দৃষ্টি সূর্যের ওপর এখানে পড়ছে, তো সেই জন্য সূর্য এখানে একটু কিন্তু মেলিফিক রেজাল্ট আপনাদের এই মাসটা দেবে। তো সেই জন্য আপনারা যদি খানপানের ওপর কন্ট্রোল না থাকে, বাইরের আনহেলদি খাবার খাচ্ছেন, তো সেখানে আপনাদের একটু মানে হার্টের সমস্যা, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, ঠিক আছে, উচ্চ রক্তচাপ, এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে। আর বৃহস্পতি বন্ধুরা লিভারের কারক, অষ্টমভাবে এখন আছে, তো লিভারের একটু সমস্যা, ঠিক আছে, এটা দিতে পারে। একটু ফ্যাট, চর্বি শরীরে বেড়ে যাওয়া, মোটাপা একটু বেড়ে যাওয়া, এটা কিন্তু দিতে পারে। সেই জন্য আপনাদের খাওয়া দাওয়ার প্রতি আপনাদের কিন্তু এই মাসে একটু বিশেষ আপনাদের মনোযোগ দিতে হবে। এবার কথা বলবো আপনাদের শিক্ষা কেমন থাকছে। বন্ধুরা, পঞ্চম ভাব আমাদের শিক্ষা, আমাদের এডুকেশনের কারক ভাব মানা হয়। আর পঞ্চম ভাবে কে আছে? পঞ্চম ভাবে বন্ধুরা মঙ্গল তার নিজের রাশিতে বসে আছে, তো কেতুরও এখানে নবম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে। তো সেই জন্য আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনারা যদি এডুকেশনের জন্য কোনো চেঞ্জেস করতে চান, কোনো ট্রাভেল আপনারা করতে চান, করতে পারেন, কারণ এই মাসটা এডুকেশনের জন্য কোনো ট্রাভেল হতে পারে বা এডুকেশনে কিছু পরিবর্তন হতে পারে। যদি এই মাসটা কোনো এক্সাম থাকে, এক্সাম কিন্তু আপনাদের ভালো হবে। তবে আপনাদের এটা দেখতে পাওয়া যেতে পারে এই মাসটা আপনারা একটু ইম্পালসিভ ডিসিশান নিতে পারেন, তাড়াহুড়ো করবেন না, ঠিক আছে, যেহেতু মঙ্গল এখানে আছে আর কেতুরও নবম দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে। তো সেই জন্য আপনাদের একটাই রিকোয়েস্ট করবো যে তাড়াহুড়ো করবেন না, একটু ভেবে চিন্তে দাঁড়িয়ে কিন্তু ডিসিশান নেবেন, যেটাই করবেন। তবে যেটা আপনারা করবেন, নির্ণয় নেবেন, সেটা কিন্তু ভালোই হবে, কারণ মঙ্গল খুব শক্তিশালীভাবে পঞ্চমভাবে কিন্তু বসে আছে, কারণ তার নিজের রাশিতে মঙ্গল, নিজের হাউসে কিন্তু মঙ্গল আছে। তো এই জন্য এডুকেশানে গ্রোথ হবে, ঠিক আছে, এটা আমি দেখতে পাচ্ছি। এবার কথা বলবো আপনাদের প্রেম জীবন, লাভ লাইফ কেমন থাকছে। বন্ধুরা, বর্তমানে আপনাদের কিন্তু শনির যে ঢাইয়া চলছে, আপনাদের চতুর্থভাবে শনি বসে আছে এবং প্রেম সম্পর্কের কারক ভাব আপনাদের কিন্তু পঞ্চম ভাব, ফিফথ হাউস থেকেই কিন্তু আমরা প্রেম সম্পর্ককে বিবেচনা করি। আর মঙ্গল পঞ্চমভাবে বসে আছে এবং বন্ধুরা কেতুরও দৃষ্টি এখানে পড়ছে। তো সেই জন্য একটু আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, একটু লড়াই ঝগড়া, বিবাদ, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, ঠিক আছে, একটু আপনাদের মধ্যে মেন্টাল প্রেশার যেন একটু বেড়ে যাওয়া, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মাসটা। তো এখানে আমি বলবো যে এখানে 30 to 40% এখানে আপনাদের লাভ লাইফ ঠিকঠাক থাকছে। এবার কথা বলবো বন্ধুরা আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের ম্যারিড লাইফ কেমন থাকছে। বন্ধুরা, 7th হাউস আমাদের
ম্যারিড লাইফ আমাদের স্পাউসকে রিপ্রেজেন্ট করে, পার্টনারশিপকে রিপ্রেজেন্ট করে। আর সেই 7th হাউসের বর্তমানে শুক্র এবং বুধ তার নিজের রাশিতে কিন্তু আছে এবং শুক্র বসে আছে। এই দুটো প্ল্যানেট বন্ধুরা এখানে বুধ কেন্দ্রস্থানে আছে যখন ভদ্র নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগের এখানে কিন্তু নির্মাণ করছে। আর তার সাথে শুক্রের সাথে থাকার কারণে লক্ষ্মী নারায়ণ রাজযোগ এখানে তৈরি করছে। তাহলে দুটো যোগ আপনাদের সপ্তমভাবে পড়ছে। সেই জন্য আপনাদের স্পাউসের হেলথ যদি এতদিন ডামাডোল থাকে, যদি খুব ভুগে থাকে শারীরিক কোনো সমস্যার মধ্যে, সেটা কিন্তু এই মাসটা রিকভারি হয়ে যাবে। আপনাদের স্পাউসের জন্য আপনাদের ফাইন্যান্সিয়ালি গেন হবে, বা আপনাদের বিজনেসে আপনাদের স্পাউস কিন্তু হেল্প করতে পারে, বা আপনাদের পার্টনারের এই যে মাসটায় কিন্তু লাভ আমি দেখতে পাচ্ছি। তারা যদি কোনো চাকরির জন্য প্রিপারেশান নিয়ে থাকে বা কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করছে, তো তাদের ভাগ্যের বৃদ্ধি এই মাসটা হবে। হেলথ ভালো হবে, আপনাদের সাথে রিলেশনশিপ আপনাদের ভালো দেখতে পাচ্ছি, মানে ম্যারিড লাইফ আপনাদের বেটার আমি দেখতে পাচ্ছি, এবং তার সাথে আপনাদের স্পাউসের ভাগ্যের কিন্তু বৃদ্ধি আমি এখানে দেখতে পাচ্ছি, কারণ এখানে ভদ্র নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগের নির্মাণ হচ্ছে। তো ম্যারিড লাইফ এখানে 80 to 90% আমি এখানে বেটার আমি দেখতে পাচ্ছি। এবার কথা বলবো বন্ধুরা আপনাদের কেরিয়ার, বিজনেস এবং আপনাদের ভাগ্য। বন্ধুরা বর্তমানে ভাগ্যের কারক বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে 8th হাউসে কিন্তু প্রবেশ করেছে, এবং আপনাদের 9th লর্ড সূর্য সান 6th হাউসে আছে, কিন্তু এই সূর্যের ওপর আপনাদের শনিরও কিন্তু দৃষ্টি পড়ছে। আমি এখানে দেখতে পাচ্ছি, এবং কেতু আপনাদের ভাগ্যের স্থানে কিন্তু আছে, তো কেতুরও এখানে প্রভাব থাকবে। এখানে আমি বলবো যে একটা মিশ্রিত ফল আপনারা দেখতে পাবেন। এখানে আপনাদের কি হতে পারে, আপনাদের যদি কোনো ল্যান্ডে ইনভেস্ট করে থাকেন বা কোনো জায়গায় শেয়ার মার্কেটে বা কোনো জায়গায় ইনভেস্ট করে থাকেন, সেখান থেকে কিন্তু আপনাদের প্রফিট আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, কারণ বৃহস্পতি অষ্টমভাবে আছে। সাডেন গেন, সাডেন লাভ, কেতুও নবমে আছে, মানে হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন হওয়া আমি দেখতে পাচ্ছি। জব পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোনো ট্রাভেল হতে পারে বিজনেস পারপাসে, ঠিক আছে। আপনাদের এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের কোনো মানে বাড়িতে কোনো কনস্ট্রাকশনাল, মানে কোনো ডেকোরেশন, কোনো কনস্ট্রাকশনালমূলক কাজ আপনারা করতে পারেন, বা আপনারা যদি চাকরি না পেয়ে থাকেন, আনএমপ্লয়েড থাকেন, আপনারা কিন্তু চাকরি পাওয়ার এখানে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। মানে ভাগ্যের চেঞ্জ, ভাগ্যের ট্রান্সফরমেশন এখানে হবে, কারণ ভাগ্যের কারক বৃহস্পতি অষ্টমভাবে আছে। আর অষ্টম ভাব কি? অষ্টম ভাব বন্ধুরা পরিবর্তনকে বোঝায়, ট্রান্সফরমেশনকে বোঝায়। তো আপনাদের এই যে মাসটা পরিবর্তন হতে পারে, আপনাদের কিছু না কিছু জীবনে পরিবর্তন আসবেই, ট্রান্সফরমেশন আপনাদের কিন্তু হবে। তবে একটু আপনাদের মেন্টাল প্রেশার, একটু মানসিক চাপ কিন্তু এটা থাকবে। কেন বন্ধুরা, বর্তমানে আপনাদের শনির ঢাইয়া চলছে, আর শনির যে দশম দৃষ্টি এখানে কিন্তু আপনাদের লগ্নস্থানে ফার্স্ট হাউসে পড়ছে, মানে চন্দ্র কুণ্ডলীর ওপর ফার্স্ট হাউসে পড়ছে। তো সেই জন্য মানসিক একটু ব্যথা, মানসিক চাপ, এটা মেন্টাল একটু চাপ দিতে পারে। বন্ধুরা এই মাসটা কোনো লোন বা ইএমআই কিন্তু করবেন না, কারণ যেহেতু সূর্যের ওপর শনির যে দৃষ্টি এখানে পড়ছে, তো একটু লোন ইএমআই থেকে একটু দূরে থাকবেন, ঠিক আছে। ইম্পালসিভ কোনো পারচেস করবেন না, এটাই আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব। যারা বিজনেস করছেন, বিজনেসের জন্য কিন্তু এই মাসটা খুব ভালো, কারণ বিজনেসের হাউসে বুধ বিজনেসের কারক হয়ে তার নিজের রাশিতে ভদ্র নামক কেন্দ্রতে বসে ভদ্র নামক পঞ্চ মহাপুরুষ রাজ্যকে নির্মাণ করছে, তার সাথে শুক্র আছে। তো বিজনেসে আমি এখানে গ্রোথ দেখতে পাচ্ছি, বা নতুন কোনো বিজনেস শুরু করতে পারেন, ঠিক আছে। বা বিজনেসে যদি আপনারা ইনভেস্ট করে থাকেন, সেই ইনভেস্টের টাকা কিন্তু আপনাদের প্রফিট হয়ে আপনারা কিন্তু ফিরে পাবেন। যারা বিজনেস করছেন, ডেলি কোনো কাজ করছেন, বা কমিউনিকেশান বেসড কোনো কাজ করছেন, সেখানে কিন্তু আপনাদের আমি ভালো দেখতে পাচ্ছি। পাবলিকদের সাথে রিলেশনশিপ আপনাদের ভালো হবে, সমাজে মান সম্মান কিন্তু আপনাদের এই মাসটা কিন্তু বাড়তে চলেছে। যারা আপনাদের খোঁজ নিচ্ছিল না, আপনাদেরকে এড়িয়ে চলে যাচ্ছিল, তারা দেখবেন আপনাদের খোঁজ নিচ্ছে। ওভারঅল এই মাসটা কিন্তু আপনাদের চাকরি, ব্যবসা এবং আপনাদের ভাগ্যের জন্য কিন্তু আমি ভালোই দেখতে পাচ্ছি। কী উপায় করবেন বন্ধুরা? সবার প্রথমে প্রতি বৃহস্পতিবার বিষ্ণু সহস্র নাম আপনাদের কিন্তু করতে হবে, এবং বন্ধুরা উদয় হওয়া সূর্যকে জলের অর্ঘ্য দেবেন তামার লোটাতে করে, ওম সূর্যায় নম করে এই যে মন্ত্রটা জপ করে আপনারা জলের অর্ঘ্য দিতে পারেন। এবং বন্ধুরা হনুমান চালিসা প্রতি মঙ্গলবার আপনাদের কিন্তু হনুমান চালিসা করতে পারেন, নাহলে সন্ধ্যার দিকে আপনারা কিন্তু হনুমান চালিসা শুনতে পারেন। অডিও যে ইউটিউবে যে রেকর্ডিং থাকে না অডিও, আপনারা সেই অডিওকেও শুনতে পারেন। তাহলে এতে কী হবে, এতে আপনাদের কিন্তু কনফিডেন্স বাড়বে, আপনাদের যে বাধা আসছে এগুলো কিন্তু অনেকাংশ কমে যাবে বন্ধুরা। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।